ভোগের খিচুড়ির একটা আলাদাই স্বাদ হয়। রেসিপিটা সোজা হলো, জলের পরিমাণ কতটা বা কী সঠিক মশলা দিলে এর টেস্টটা একদম দারুণ সুন্দর হয়, সেটাই আজকে আমি এই ভিডিওতে করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আমি কবিতা চ্যাটার্জি, আপনারা দেখছেন বাংলা টেস্ট। বাংলা টেস্টের রান্নাঘরের রেসিপি ভোগের খিচুড়ি। আমি এখানে 1 কাপ চাল নিয়েছি আর 1 কাপ ডাল সমান সমান নিতে হবে। যদি আপনি 250 চাল নিচ্ছেন তো 250 ডাল নিতে হবে, ঠিক আছে। এবার আমি একটা শুকনো খোলায় ডালটাকে ভেজে নেব, রোস্ট করে নেব একটু। আর ডালটাকে লো ফ্লেমে একটু টাইম হাতে নিয়ে ভাজতে হবে। ডালটা ততক্ষণ ভাজবো যতক্ষণ ডাল থেকে একটা সুন্দর গন্ধ না বেরোবে আর ডালটার কালার একটু চেঞ্জ হয়ে যাবে। বেশি লাল করব না, একটু লাল করব। বেশি লাল করলে খিচুড়ির রঙটা চেঞ্জ হয়ে যাবে। এই যে বাস এইটুখানি করতে হবে। হয়ে গেছে ভাজা। এখন আমি চালটাকে একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে দেব। জলে ভিজাবো না, এমনি ভিজানো থাকবে, মানে চালটাকে ধুয়ে জলটা ফেলে দেব। আমি খিচুড়িটা কড়াইতে বসাচ্ছি। এখানে জল দেখুন ওই কাপ দিয়ে মেপে দিচ্ছি, যেই কাপ দিয়ে আমি চাল ডাল মেপে নিয়েছি। আমি এখানে 6 কাপ জল দিয়েছি। 2 কাপ চাল ডাল তো 6 কাপ দিয়েছি। জলটা একবারেই সম্পূর্ণটা মেপে দিয়ে দিয়েছি, বারে বারে জল দেব না। এখানে আমি আন্দাজ করে হলুদ দিয়েছি। আর এখন দেখুন ডালটাকে ধুয়ে একবার ধুয়েছি, ধুয়ে দিয়ে দিয়েছি। এখন লবণটা আন্দাজ করে দিয়ে দিলাম। ডালটা এদিকে সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণ একটা পেস্ট তৈরি করে নিই। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, ওটাকে বেটে নেব। আমার ডাল সেদ্ধ হয়ে গেছে 80%। এখন আমি চালটা দিয়ে দিয়েছি, ভালো করে চালটা দিয়ে দিলাম। ডালটা 80% সেদ্ধ হলে পরেই চালটা দিতে হবে, কেন কি বাকি 20% চালের সাথে সেদ্ধ হয়ে যাবে ডাল, এইটা লক্ষ্য রাখতে হবে। এই দেখুন কী সুন্দর বয়েল হচ্ছে, ভালো করে মিশিয়ে দিয়েছি। আর আমার এদিকে মশলাটা বাটা হয়ে গেছে, আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি একদিকে মশলাটা তৈরি করার জন্যে। প্রথম তেলে মেরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভাজতে হবে। এই দেখুন আমি ভেজে নিয়েছি। আর একটু হলুদ দিয়ে সঙ্গে সঙ্গে ওই পেস্টটা দিয়ে দিতে হবে, না হলে হলুদের রং হয়ে যাবে কালো আর খিচুড়ির রং হয়ে যাবে কালো। এখন আমি দিয়েছি জিরের গুঁড়ো। এটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে দিচ্ছি ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে। ফ্লেমটা কিন্তু হাই মিডিয়াম কিছু করব না, লো ফ্লেমেই সব হচ্ছে। তারপরে এই যে টমেটো দিয়েছি। অনেকেরা খিচুড়িতে টমেটো পছন্দ করে না, আমি এখানে 2টো টমেটো পেস্ট করে দিয়েছি। এই মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না চলে যাক। আর যারা টমেটো দেবে না তারা অতক্ষণই মশলাটাকে কষিয়ে ডাইরেক্ট খিচুড়িতে দিয়ে দিতে পারে। এই যে আমি এখন দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন মশলাটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। যখন মশলা কষানো হয়ে যাবে তখন মশলার কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এই মশলাটা ডাইরেক্ট খিচুড়িতে, খিচুড়ির সাথে মিক্স করে দেব। আমার চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে। এই মশলাটা খিচুড়িতে তখনই দেব যখন চাল ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, কেন কি টমেটো দিলে পরে চাল ডাল সেদ্ধ হতে চাইবে না। এখন এই খিচুড়িটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আপনারা এর মধ্যে ঘি ডাইরেক্ট দিতে পারেন। আমি এখানে একটু কাজু আর কিশমিশ ভেজে দেব, তাই কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এই যে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, এটাকে লো ফ্লেমে একটু ভেজে নেব। এই যে বেশ সুন্দর লাল লাল মতন হয়ে গেছে কাজু কিশমিশ। এখন এটাকে খিচুড়িতে দিয়ে দেব। এই যে খিচুড়িতে দিয়ে দিলাম।
ভোগের খিচুড়িতে একটু কাজু কিশমিশ ভেজে দিলে তার স্বাদ 4 গুণ বেশি হয়ে যায়। এই যে এখন ভালো করে মিশিয়ে দিলাম খিচুড়ির সাথে। এখন দিচ্ছি নামানোর আগে একটু গরম মশলা। গরম মশলাটাকে খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে দেব। এই যে খিচুড়ির স্ট্রাকচারটা দেখছেন, এটা ঠান্ডা হলে পরে আরও টেনে যাবে জল। এতক্ষণই আমাকে রাখতে হবে। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এখন একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে দিলাম আর এখন সার্ভ করে নিয়েছি। আর একটু উপরে ঘি দিয়ে দিয়েছি গার্নিশের জন্যে। কী সুন্দর ভালো লাগছে দেখতে। আর এটা যখন ঠান্ডা হবে আরও টেনে যাবে। আশা করছি এরকম ভোগের খিচুড়ির রেসিপি সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরকে ভোগের খিচুড়ির এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আপনারা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। আমি তাড়াতাড়ি নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। আপনারা হাসতে থাকুন, হাসাতে থাকুন। বাই বাই।